আমি প্রায় সময় আপনাদের থেকে একটি প্রশ্ন পেয়ে থাকি। সেটি হচ্ছে, আপু, মা হিসাবে উমারের দৈনন্দিন জীবনে উমারকে আপনি কিভাবে গাইডলাইন দিয়ে থাকেন বা নির্দেশনা দিয়ে থাকেন? আবার অনেকে বলেন, মাশাল্লাহ, উমার খুব সুন্দর সব কমান্ড ফলো করে। এটা কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহ, উমার কথা শুনে কমান্ড ফলো করে, আমি যা বলি সব শুনে। তবে আমি বলব, সব মানুষ একই রকম হয় না। একেকজনের চিন্তাশক্তি একেক রকম। তো আবার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় একেকটা বয়সে তারা একেক ধরনের আচরণ করে, তাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়। তো মা হিসাবে আমি উমারের জন্য কি কি করি সবকিছু তো আর একটা ভিডিওতে বলা সম্ভব না। তাই কয়েকটা পয়েন্ট আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। উমার যখন অনেক ছোট্ট ছিল, একটু একটু কথা বলতে শিখছে, বুঝতে শিখছে সব কিছু, তখন আমি চেষ্টা করতাম উমারের মাথায় একটা বিষয় খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে। সেটি হচ্ছে, উমারকে আমি বলতাম, দেখো বাবা, আমরা যা কিছু বলছি, যা কিছু করছি, সব কিছু কিন্তু রেকর্ডেড হচ্ছে। আমাদের সবার সাথে সিসি ক্যামেরা আছে, যেখানে সব কিছু রেকর্ডেড হয়। তুমি হয়তো মনে করবে তুমি এই কাজটি করছো, কেউ দেখছে না, কিন্তু সব কিছু রেকর্ডেড হয়ে যাচ্ছে। এবং অনেক পরে আমরা সবাই দ্য ডে অফ জাজমেন্টের সম্মুখীন হব। সেদিন সবাইকে তাদের ভালো কাজের জন্য রিওয়ার্ডেড করা হবে এবং খারাপ কাজের জন্য পানিশমেন্ট দেয়া হবে। তাই তুমি খুব কেয়ারফুল থাকবে এ ব্যাপারে। আর সব সময় সব কিছু মায়ের সাথে শেয়ার করবে, কখনো হাইড করবে না। এতে করে আমি তোমাকে কোনটি সঠিক পথ, কোনটি ভুল পথ, সেটা দেখাতে সাহায্য করতে পারবো। তো আমার মনে হয় উমারের মাথায় এটি খুব ভালোভাবে ঢুকেছে এবং এখন পর্যন্ত সে এটা মাথায় রেখেই চলাফেরা করে, সব সময় এটা ফলো করার চেষ্টা করে। তারপরে আমি যে বিষয়টি সবসময় আমার মধ্যে ধারণ করার চেষ্টা করি সেটি হচ্ছে দ্য গোল্ডেন রুল অফ প্যারেন্টিং। যেটা রুলটা হচ্ছে, অলওয়েজ বি দ্য কাইন্ড অফ পারসন ইউ ওয়ান্ট ইউর কিডস টু বি। তুমি তোমার সন্তানকে যেরকম দেখতে চাও, নিজেকে ঠিক তেমন রকম করে প্রেজেন্ট করো। আমি যেহেতু চাই আমার সন্তান কখনো মিথ্যা কথা বলবে না, তাই আমি সত্য কথা বলার ব্যাপারে সবসময় অনেক সচেতন থাকি। আমি যেহেতু চাই আমার সন্তান আল্লাহকে ভয় করুক, তাই আমিও এটি ধারণ করার চেষ্টা করি। তারপর আমি যেহেতু চাই আমার সন্তান অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন করবে, তার আচার আচরণ, কথাবার্তা সব কিছু অনেক সুন্দর হবে, পরোপকারী হবে, এই বিষয়গুলো আমি আমার মধ্যে খুব ভালোভাবে ধারণ করার চেষ্টা করি। এর পরের বিষয়টি হচ্ছে, আমি কখনো একাডেমিক পড়ালেখার ব্যাপারে উমারকে অনেক বেশি জোরাজুরি করি না। শুধু তাকে রিমাইন্ড দিয়ে থাকি, ব্যালেন্স, ফোকাস অ্যান্ড প্র্যাকটিস। তার জন্য এভরিডে ওয়ার্কের মধ্যে সব কিছু থাকে, তার পড়ালেখা, হোমওয়ার্ক, খেলাধুলা, টিভি দেখা বা আদার অ্যাক্টিভিটিস, হাউস হোল্ড চোর্সে হেল্প করা, সব কিছুই যেন থাকে এবং সে যেন বুঝতে পারে কোনটা তার মোর প্রায়োরিটি ওয়ার্ক, কোনটা তার লেস প্রায়োরিটি ওয়ার্ক। এটি করার কারণেই দেখা যায় যে সে সব কিছুই করার চেষ্টা করে প্রত্যেক দিন। এর পরের পয়েন্টটি হচ্ছে, যে বিষয়গুলো আমি তার মধ্যে দেখতে চাই সেগুলোর রিফ্লেকশন যেন আমার নিজের ঘরের মধ্যে থাকে, সেটা আমি এনশিওর করি। কারণ বাচ্চারা যত কিছুই জানুক, সামনে না থাকলে মনে থাকে না। এই যে দেখছেন বিসমিল্লাহ লেখাযুক্ত টেবল ন্যাপকিন রিং, এটি রেখেছি যাতে মনে পড়ে। বিভিন্ন দোয়া লেখা ওয়াল ডেকোরেটিং হ্যাঙ্গিং আমি ঝুলিয়ে রাখি, যাতে ঘর থেকে বের হওয়া, ঘরে ঢোকা, টয়লেটে যাওয়া, টয়লেট থেকে বের হওয়া, এই দোয়াগুলো তারা কখনোই মিস না করে। আর সবার শেষে যে পয়েন্টটি বলতে চাই সেটি হচ্ছে, উমার যদি কখনো ভুল আচরণ করে বা ভুল সিদ্ধান্ত নেয়, আমি সাথে সাথেই ব্যাড রিয়াকশান দেখাই না। আমি তাকে সময় দিই, তাকে কিছু ভালো বুকস রেকমেন্ড করি, ভালো টিভি প্রোগ্রাম রেকমেন্ড করি এবং একটা সময় সে তার ভুল বুঝতে পারে।